হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। যখন এখানে নিয়েছি কচি কচি লাউ ডাঙা, বেশ কিছুদিন ধরে দেখছি কচি কচি লাউ ডাঙা কুমড়ো ডাঙা দেখে এত ইচ্ছা করছে খেতে। তো আজকে ভাবলাম নিয়েই যাও। সাথে নিয়েছি বেগুন আর শিম আর আলু তো বাড়িতেই আছে। তো এটা আমি সর্ষে দিয়ে বড়ি আর ধনে পাতা দিয়ে করবো নিরামিষ চচ্চড়ি। তো দেখো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, বেগুন শিম আলু আর ডাঁটা এগুলো আমি এক জায়গায় করেছি, আর শাকটা আলাদা করেছি, আর শাকটা পরে দেবো। আর এদিকে নিয়েছি সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো তেল। আর তেলটা গরম হলে কয়েকটা বড়ি আমি সুন্দর করে ভেজে তুলে নেবো। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো বড়িগুলো। তো দেখো বড়িগুলো খুব সুন্দর করে ভাজা গেছে, এখন তুলে নেবো। আর ওই বড়ি ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আর 5 ফোড়ন। তো কয়েক সময় নেড়ে চেড়ে নেবো, ফোড়নটা হয়ে আসলে এবার দিয়ে দেবো ধুয়ে রাখা সবজিগুলো। তো তারপর সমস্ত কিছু মিশিয়ে নেবো ভালো করে, আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। দিয়ে নেড়ে চেড়ে দিয়ে সমস্ত ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটা ঢাকা। এক্সট্রা কিন্তু কোনো জল আমি দেবো না। আর দিয়ে দেবো বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা, কারণ এখানে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিছু ব্যবহার হবে না। এই কাঁচা লঙ্কা নুন হলুদ এই। তো ঢাকা দিয়ে সবজিগুলো আমি সেদ্ধ হতে দেবো। দেখো কিছুক্ষণ পর ফিরে এসেছি ঢাকাটা খুলে, আর মোটামুটি অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা শাকটা। তো আমি কিন্তু কোনো এক্সট্রা জল দিইনি, সবজি থেকে যে জল বেরোবে এই শাক থেকে যে জল বেরোবে এতেই কিন্তু আমার সমস্ত সবজি কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো সমস্ত বুঝিয়ে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো একটু ভেঙে ছোটো টুকরো করে ওপর দিয়ে দিয়ে দেবো, আর তারপরে দিয়ে দেবো সর্ষে গুঁড়োটা। আর বড়িটা একটু আগে না দিলে বড়িগুলো শক্ত থেকে যাবে, তো তাই একটু আগেই দেবো। দিয়ে দিলাম একটু মিষ্টি। তাও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে সুন্দর করে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। আজকে লাউ শাকের সর্ষে দিয়ে নিরামিষ তরকারি বলা ভুল, চচ্চড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকম মাঝে মধ্যে নিরামিষ তরকারি কিন্তু খেতেও খুব ভালো লাগে।